কক্সবাজারে আমি লাস্ট এসেছিলাম হলো 91-এ। আপনার একটা ছবি শুটিং করতে, ওই ছবিতে আমি ছিলাম, জাফর ইকবাল সাহেব ছিলেন। তারপর আমার আর আসা হয়নি এই কারণে আমি 91-এ ডিক্লেয়ারই করেছিলাম যে আমি নতুন কোনো চলচ্চিত্রেতে কাজ করব না। আপাতত যে পুরনো ছবিগুলো আছে ওগুলো শেষ করব। তো পুরনো ছবি শেষ হতে হতেই আপনার 3-4 লেগে গেছিলো আর কি। তা আমি আর বাংলা চলচ্চিত্রে আমার বাংলাদেশের ওই ধরনের আর কাজ করিনি। ম্যাক্সিমাম টাইম বিদেশে থাকতাম। তারপর বাংলাদেশে যখন আসতাম কলকাতার ছবি করেছি কিছু কিছু। তা বাংলাদেশের চলচ্চিত্রের কারোর সাথেই আমার ওরকম মানে যোগাযোগ রাখিনি, ইচ্ছে করে রাখিনি। তো তারপর অনেক বছর পরে আরেকটি ছবি করেছিলাম, সেটা হলো 2004 বা 5-এ আপনার কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে রাক্ষসী ছবি। প্রতি বছর যখন কক্সবাজার কাজ করতে আসতাম, ম্যাক্সিমাম টাইম কিন্তু 2 থেকে 1.5 মাস থাকতাম। কারণটা হলো একই সঙ্গে আপনার আমার 5-6টা প্রোডিউসার ডাইরেক্টরের ছবি থাকতো আর কি এখানে। আর তখন হলো কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4-5 মাস আপনার ভালো ওয়েদার থাকতো, যার জন্য কিন্তু আমার ডাইরেক্টর প্রোডিউসাররা আপনার ওই সময় শিডিউলটা রাখতো অনেক ছবিরই, শুধু আমার না। তখন হলো কি জানেন, আমাদের মানে বিদেশের মানে বাইরের যে আপনার কাজ করাটা এটাই ছিল হলো কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, তারপর আপনার সিলেটে অনেক জায়গায় আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। তো এগুলো হতো আর কি। তো বিদেশে আসলে অতটা যাওয়া হতো না, খুবই কম। তো এখন হলো কি আসলে যেটা বললেন যে এখন আপনার কি বলবো যে সবার হাতে আপনার স্মার্টফোন, আপনার ফোনে আপনার হাতের মধ্যেই কিন্তু সারা পৃথিবী দেখতে পাচ্ছে যে বিদেশের কত আপনার আমাদের দেশের বাইরেও অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে, চলচ্চিত্র হচ্ছে। যার জন্য আমার মনে হয় যে আমাদের দেশে কিছু যে কাজ হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বিদেশে করার চেষ্টা করে, যে লোকেশনটা একটু ভিন্ন পেলো আর দর্শকের চাহিদা বাড়লো। আর যে কক্সবাজার যে হচ্ছে না তা নয়, কিন্তু কক্সবাজার শুটিং হয়, আগের মতো হয় না, এটাই আর কি। ইদানিং যেগুলো কিছু ছবি হচ্ছে, এবারও তো বেশ কতগুলো ছবি রিলিজ হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো ব্যবসা করেছে। তবে আপনার হ্যাঁ, এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এখনকার দর্শক কী চায়, তাই নয়? যে এখনকার দর্শক কী চাচ্ছে, দেশ বিদেশ মিলিয়ে লোকেশনগুলো সুন্দর হতে হবে, গল্প সুন্দর হতে হবে, বিগ বাজেট থাকতে হবে। আবার সোজা কথা, আপনার বিগ বাজেট থাকতে হবে, গল্প সুন্দর থাকতে হবে, আপনার মেকিং সুন্দর থাকতে হবে, গান বাজনা সুন্দর থাকতে হবে। ছবি মানে তো বিনোদন, তাই না? একটা ভালো মেসেজ থাকতে হবে, তাহলে ছবি চলবে। তো আমি আশাবাদী যে আমাদের চলচ্চিত্র হলো একটা এত বড় একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এটা আর কোনোটার মাঝে কিন্তু নেই। তো হয়তো এখন একটু কম হচ্ছে, আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র কিন্তু আরও ভালো হবে, আরও উন্নত হবে। এখন তো অনেক দেশ বিদেশেও কিন্তু আমাদের চলচ্চিত্র চলছে, আমাদের বিদেশেও কিন্তু অনেক আমাদের চলচ্চিত্র যাচ্ছে, চলছে। কারণ এখন অনেক দর্শক কিন্তু বেড়েছে বিদেশেও, কারণ আমাদের বাংলাদেশের প্রবাসী কিন্তু ম্যাক্সিমাম দেশেই কিন্তু আছে। তা আমি আশা করি যে অবশ্যই আমি চলচ্চিত্রের মানুষ, অবশ্যই চাইবো যে আমাদের চলচ্চিত্রের যেন আরও বেশি ভালো ভালো চলচ্চিত্র হয়, দেশ থেকে বিদেশে যেন সুনাম অর্জন করে, এটা তো আমি অবশ্যই চাইব।